আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ দেশে আসবে আসবে এই আওয়াজে চারদিকে একটা ভজগত অবস্থা শুরু হয়েছে। এনসিপি কি করবে, জামাত কি করবে, তারপর ধরেন বিএনপি কি করবে, আওয়ামী লীগের লোকজনই কি করবে। আওয়ামী লীগ জামিন পাচ্ছে, আওয়ামী লীগের লোকজনকে জামিন দেওয়া হচ্ছে, এটা এখন মোটামুটি পরিষ্কার। এবং এই সরকার ডক্টর ইউনূসের তরিকায় চলবে না। ডক্টর ইউনূস যে সব ধরে জেলে রাখ, এই তরিকায় যাবে না, কারণ এই সরকার আসার পেছনেও আওয়ামী লীগের কিঞ্চিত হলেও আওয়ামী লীগের লোকজনের ভূমিকা আছে। তবে এনটি আওয়ামী লীগ ঘরানার যে বয়ান, যে এনটি আওয়ামী লীগ ঘরানার একটা ইন্টারেস্টিং বয়ান আপনাদের সামনে আমি একটু খুব বেশ কবিতা টবিতা দিয়ে একটা বয়ান আমার সামনে আছে এনটি আওয়ামী লীগ ঘরানার একটা পত্রিকার। আমি ইচ্ছা করে আপনাদেরকে এই পত্রিকার নামটা বলছি না, আপনারা একটু খেটে বের করে নেবেন। কেউ আবার নাম বলতেই মনে করবেন না যে আমার দেশ পত্রিকা। আমার দেশ তো তারা ঘোষণা দিয়ে এনটি আওয়ামী লীগ ঘরানা, এটার মধ্যে আমি অন্যায় দেখি না, এটা কিন্তু ভালো। ধরেন বাংলাদেশে অনেকগুলো পত্রিকা, ইভেন লিডিং পত্রিকা যেগুলো, এগুলোও ওই ছদ্মবেশী কখনো এনটি আওয়ামী লীগ, ছদ্মবেশী কখনো এনটি বিএনপি। এর চেয়ে এই আমার দেশ যে স্ট্যান্ডটা নিয়েছে, এটা ঘোষণা দেয়া আসে এনটি আওয়ামী লীগ ঘরানার। বা যদি আপনারা মনে করেন এটাও বলতে চান যে স্বাধীনতা বিরোধী অথবা একটু প্রো ইসলামিক পলিটিক্যাল পার্টিজের সাথে তার যোগাযোগ, এটা তো প্রকাশ্য, এইটা ভালো। তো যাই হোক, আমার দেশের না, বলা হচ্ছে, দেখেন খবরে এনটি এনটি আওয়ামী লীগ বয়ানটা দেখেন যে আওয়ামী লীগ নামের বর্গীরা, আচ্ছা আরেকটু আগে থেকে পড়ি। কবিতা দিয়েছে পল্লী কবি জসীমউদ্দিনের, তুমি যাবে ভাই যাবে মোর সাথে, আমাদের ছোট গায়ে গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী মনের বায়ে মায়া মমতায় জড়াজড়ি করি। হ্যাঁ, নিমন্ত্রণ হেডলাইনও করেছে, আওয়ামী লীগকে নিমন্ত্রণ, আওয়ামী লীগকে আমন্ত্রণ। আচ্ছা, পল্লী কবি জসীমউদ্দিনের এই কবিতার মতন একটু বয়ানটা শুনেন, আপনারা একটু ধৈর্য ধরে শুনেন। যারা পড়ে ফেলেছেন পড়ে ফেলেছেন, তো আমি জানি যে খুব কম সংখ্যক আমাদের দর্শক এটা পড়েছেন। আহ কবিতা, পল্লী কবি জসীমউদ্দিনের এই কবিতার মতন নিষিদ্ধ ছাত্রলীগ ও সাংগঠনিক কার্যক্রম নিষেধাজ্ঞায় থাকা আওয়ামী লীগকে দেশের রাজনীতিতে ফিরে আসার আমন্ত্রণ জানানো হচ্ছে। আমি কেন এটা পড়ছি সেটাও আমি আপনাদেরকে বলবো। আর আওয়ামী লীগ নামের বর্গীরা ফের দেশের রাজনীতিতে ফেরার আভাসে এনসিপি, জামাত তো বটেই, সারা দেশের সাধারণ মানুষ ও বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে নতুন করে আতঙ্ক শুরু হয়েছে। সারা দেশের সাধারণ মানুষ এবং বিএনপির তৃণমূল নাকি আতঙ্কিত, দুটোই ডাহা মিথ্যা কথা। সারা দেশের সাধারণ মানুষের মধ্যে একটাই যে ভাই মারামারি কাটাকাটি চাহিদা, মিলেমিশে থাকো। আর বিএনপির তৃণমূল জানে যে বিএনপির তৃণমূলের একেবারে শেষ যেই সদস্যটা, সেটাও এখন আওয়ামী লীগের চেয়ে শক্তিশালী প্র্যাকটিক্যালি মাঠে। আচ্ছা, তো তারা আতঙ্ক শুরু হয়েছে যে আওয়ামী লীগের জুলুম নির্যাতন হামলা মামলা মাথায় নিয়ে দীর্ঘ 18 বছর বিপর্যয়কর জীবনযাপন করেছেন বিএনপি নেতাকর্মীরা। ক্ষমতায় আসার 1 মাস হতে না হতেই সেই ভয়ঙ্কর দানব রূপী আওয়ামী লীগকে রাজনীতিতে প্রত্যাবর্তনের চেষ্টায় তারা ভীত সন্ত্রস্ত, হিংস্র রাজনীতিতে অভ্যস্ত। আওয়ামী লীগ নেতাকর্মীদের যেভাবে জামিনে ছেড়ে দেওয়া হচ্ছে, তাতে অনেকের শঙ্কা ভারতের তাবেদার এই দলের নেতারা রাজনীতিতে ফিরতে পারলে বিএনপির প্রতি প্রতিশোধ পরায়ণ হয়ে উঠবে। জুলাই অভ্যুত্থানের পর বিএনপি নেতারাই ওইসব নেতাদের বিরুদ্ধে মামলা করেছেন। আওয়ামী লীগ নেতারা জামিনে বের হয়ে এলে এবং আওয়ামী লীগের রাজনীতি শুরু হলে তারা সর্বপ্রথম বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে প্রতিশোধ নেবে। আমি জানি না এই পত্রিকা কেন এই বিশ্লেষণে গেছে, তাদের মাথায় কি ধরেছে। বিষয়টা কি জানেন, এই নির্বাচনে যে কোনো পরিস্থিতিতেই হোক, আপনার আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে একটা ছোটখাটো লিয়াজু হওয়াতে দেশের এই নতুন ছবল দিয়ে ওঠা রাজনীতিবিদ যারা যারা ওই 5 আগস্ট পরবর্তী সময়ে মব ভায়োলেন্স সহ, মানে যা ইচ্ছা তা করিব এটাকে আইন মনে করেছে, যে আমি হত্যা করিব, আমি খুন করিব, দখল করিব, এইটাই আইন, সেই অংশটা একদম আতঙ্কিত হয়ে উঠেছে। কারণ বিএনপি আওয়ামী লীগের মধ্যে একটা ভেতরে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এখন এর আগের বাস্তবতা ঠিক যে বিএনপির লোকজন আওয়ামী লীগের উপর চড়াও ছিল সবচেয়ে বেশি, যত হামলা মামলা যত কিছু হয়েছে বিএনপির লোকজন 5 আগস্টের পরে আওয়ামী লীগের উপর করেছে। কিন্তু ওই যে জামাতের উত্থান, জামাত ক্ষমতায় চলে যেতে পারে, এই জায়গাটা বিএনপি এবং আওয়ামী লীগকে যে জায়গায় নিয়ে এসছে, এটা শুধু মানে হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা না। এটা ওই ইলেকশনের আগের প্রেক্ষাপটে ভেতর 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 রন্ধে রন্ধে এটা বিনিশুতার মতো গাঁথা হয়েছে। আওয়ামী লীগ বিএনপি আসন ভিত্তিক তাদের তৃণমূলের মধ্যে যোগাযোগ হয়েছে, তাদের নেতৃবৃন্দের মধ্যে যোগাযোগ হয়েছে। ইভেন দো আমি বিশ্বাস করি আওয়ামী লীগের কেন্দ্রীয় হাইকমান্ড যেটা দিল্লিতে অবস্থান করছে বা ইন্ডিয়াতে অবস্থান করছে, সেই হাইকমান্ডের সাথে বিএনপির দেশের ভেতরের হাইকমান্ডেরও যোগাযোগ হয়েছে, এটা আমার বিশ্বাস, আমার ধারণা। ফলে
এই যে একটা এখন লিয়াজো তৈরি হয়েছে, এই লিয়াজোটা জামাত যত শক্তিশালী হবে, আওয়ামী লীগ বিএনপি বন্ধন তত অটুট হবে। এবং এই অটুটের কারণেই অদূর ভবিষ্যতে আওয়ামী লীগ বিএনপির উপরে চড়াও হওয়া বা বিএনপি আওয়ামী লীগের উপরে চড়াও হওয়া, এটার সম্ভাবনা কম। এবং এরই ধারাবাহিকতা হচ্ছে এই যে জামিনগুলো হওয়া। এবং দেখেন সারা দেশের যতগুলো অফিস খোলা হচ্ছে আওয়ামী লীগের, খুব বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বিএনপি চাইলে সেসব জায়গায় তুড়ি মেরে আওয়ামী লীগের সব বন্ধ করে দিতে পারে। কোথাও কোথাও আওয়ামী লীগ বিএনপির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং এ সে অফিসগুলো খুলছে, কোথাও কোথাও খুলে ফেললে পরে বিএনপির ওরা দেখেও না দেখার ভান করছে, মানে ওভারলোক করছে। ফলে আওয়ামী লীগ বিএনপির মধ্যে ওই বিরোধ বিদ্বেষ হওয়াটার এখন আসলে বাস্তবতা বাংলাদেশে নেই। বাংলাদেশের বাস্তবতা হচ্ছে জামাত কতটা আর অগ্রসর হচ্ছে, জামাত মোকাবেলায় আওয়ামী লীগ বিএনপি কি স্ট্র্যাটেজি নিচ্ছে। এবং এই কথা তো বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে গেছে যে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুই দলকে কোনোভাবে ভ্যানিশ করা যাবে না। ফলে দুই দলের মধ্যে হাইকমান্ড বুঝতে পেরেছে যে আমরা একে অন্যের প্রতি শক্তি ব্যয় করে আর লাভ নেই। এখন যেটা করার সেটা হচ্ছে যে এই এন্টি লিবারেশন অথবা ধর্মভিত্তিক অন্য যে দলগুলোর উত্থান ঘটছিল এবং নির্দিষ্ট একটা অংশে, সেটা নর্থদের যে হেফাজতুল ইসলাম, চরমনাই পীর বা অন্য যারা আছে তা না, সেই প্রেক্ষাপটে এই যে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানানো হচ্ছে, এই শব্দটাই বোঝা যাচ্ছে যে এনটি আওয়ামী লীগ শিবিরে কাঁপনটা কেমন ধরেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।